হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জিন্সিপা চ্যানেলে তোমরা সবাই আরও একবার ওয়েলকাম। তো আমি এই পানকিলের ভিডিও বা গয়নাগাটির ভিডিও দেওয়ানোর পরে সবাই ভাবতেছিল যে আসলে আমার বিয়া, আসলে বিয়াটা আমার না, বিয়াটা হয়েছে আমার ভাইয়ের। তো অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে কইতাছো বা পার্সোনালি অনেকে মেসেজ করতেছো, এমনকি আমার রিলেটিভ অনেকে আমার জিজ্ঞাসা করতেছে এই ভিডিওটি দেখে সেরা কি আমার নিয়ে বিয়া ঠিক হয়ে গেছে। এমনকি আমার মারে অনেকে জিজ্ঞাসা করছে, এমনকি আমার বর্দিরে অনেকে জিজ্ঞাসা করছে যে বিয়া কি আসলে আমার। তো সবাইরে কইয়া দিতেছি বিয়াটা কিন্তু আমার না। তো আমি এমন না যে আমি ফ্র্যাঙ্ক কিছু করছি, জাস্ট আমি গান দেওয়া ভিডিও রিপোস্ট করছি বা কোনো জায়গাতে কিন্তু আমি কইছি না যে বিয়াটা আমার। তো অনেকে ভুল ভাবতেছো, যার লেগে আমি এই ভিডিওটাতে কইয়া দিলাম। যেহেতু মেয়ের বিয়ে ছেলের বিয়ে একই বাড়িতে হইতাছে, তো তার লেগে প্রথমে ছেলের মা আগে পানকিলির কাজগুলি করছে, তো এখন করতেছে মায়ের মা। তো সত্যি কথা কইতে গেলে আমি এই প্রথমবার দেখতেছি পানকিলির নিয়মগুলো। কারণ হইতাছে গিয়ে আমি এখন অব্দি এমন কোনো বিয়া খাইছি না যেটা মানে শুরু থেকে শেষ অব্দিতে আমি আসছিলাম। তো যাই হোক, এমনও না যে একদমই আমি বিয়া টিয়াতে গেছি না বা দেখছি না বিয়া টিয়া, তো এরকমও না, বাট আমি কোনো বিয়াতে একদম সম্পূর্ণ আসিলাম না আর কি। তো সেদিন যেহেতু আমি তারা বাড়িতে গেছিলাম আর গিয়ে দেখি পানকিলির মানে নিয়ম কারণ সবকিছু খালি স্টার্ট হয়েছে, তো ভাবলাম একটু ভিডিও করে রাখি। তারপরে পানকিলির থেকে সেরা আমি মা আর মাসি তিনজনে মিলে গেছি বাজারের মধ্যে। বাজারে যাওয়ার একটাই কারণ আজকে আমরা কিনুম বিয়ার শাড়ি। তো এখানে আমি মা আর মাসি তিনজনে মিলে দেখতেছি যে কোন শাড়িটা নিলে বেস্ট হইব। তো সত্যি কথা কইতে গেলে শাড়ির কালেকশনগুলি এত ভালো লাগছে না, তারপরে অনেক বাছাবাছির পরে এই শাড়িটাই আমার কাছে একটু ভালো লাগছে, তারপরে এই শাড়িটাই আনলাম। তো বিয়ের শাড়ি দেওয়া হয়েছে আমরা বাড়িতে। তো বিয়ের শাড়িটা কেমন হয়েছে তোমরা সবাই জানাইও। তো পানকিলির পরের দিন আমরা পড়ছি বিয়ার কেনাকাটি করতে, আর এখানে দেখতেছিলাম যে কোনটা নিলে বেস্ট হইব। তো অনেকেই কইতাছিল যে এই টিকলিটা ভালো লাগবে বেশি, তো আমি একটু দিয়া এখানে চেক করতেছিলাম যে আসলে ভালো লাগে কি না। তারপরে দেখতেছিলাম যে এটা মুখের সাথে একটু বড় হয়ে যাগা। তো আমার এই কাণ্ড দেখতে সেরা সবাই এখানে হাসতেছে, আর সত্যি কথা কইতে আমি আর আমার হাসিটা আমি রাখতে পারতাছি না। তো তারপরে দেখতেছিলাম এখানে চুড়ির কালেকশন, আর সত্যি কথা কইতে চুড়ির কালেকশনগুলি এত সুন্দর মনে হইতেছিল যে আমিই লয়ে যাই বাড়িতে। তো যাই হোক, যেহেতু আমার বিয়ে হয়েছে না, এই ধরনের চুড়ি তো আমি পরতাম না। তো বৌদিরে কইতেছিলাম এই ডিজাইনটা দেখো ভালো লাগেনি, তো বৌদির হাতে তো কিছুতেই যাইতেছে না, মানে চুড়িগুলো এত ছোটো। তো যাই হোক, আমার হাতে সব কিছুই সেট হয়ে যেতেছে, বাট বৌদির লেগা দেখতে গেলে একটু অসুবিধা হইতেছে। তারপরে আমরা সবাই মিলে এখানে আয়ে পড়ছি টিফিন খাইতাম। তো আমরা গেছিলাম সকালের দিকে শপিং করতে, আর শপিং করতে করতে এতটা পরিমাণে লেট হয়ে গেছে তারপরে দেখি পেটে খিদাও লাগিয়ে গেছে তো খিদা লাগছে মানে খাইতে তো হইবই। তারপরে সবাই মিলে আয়ে পড়লাম একটা দোকানে, আর এখানে আইসে আমরা সবাই পুরি সবজি খাইতেছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আয়ে পড়ছি বাড়িত, আর তোমরা দেখাইতেছি যে কিতা কিতা নেওয়া হয়েছে, এই যে জুয়েলারি কালেকশন। তো তোমরা দেখতেই পাইলে যে বিয়ের লেগে আমরা কিতা কিতা কেনাকাটি করছি। তো এটা হয়েছে গায়ে হলুদের লেগে সেটা জুয়েলারি সেটটা। তো সব কিছু শপিং কেনাকাটা কেমন হয়েছে, জিনিসপত্র কেমন হয়েছে, তো তোমরা সবাই কমেন্ট করে জানাইও। তারপরে আমি ওদের বাড়ির থেকে রওনা দিয়ে লাইছি বাড়ির দিকে। তো ভাইয়ের বিয়া বইলা কথা আর শপিং করতাম না, এটা তো উঠতেই পারে না। তো এখানে আমি সাধারণভাবে একটু শপিং করছি, ক্লিপ কিনছি, তারপরে টিস্যু রিমুভার কিনছি, আর কিনছি মেহেন্দি। আর বিয়া বাড়ি পুরোই অসম্পূর্ণ ব্যান্ড পার্টি ছাড়া, তো এখানে আয়া পড়ছে ব্যান্ড পার্টি। তারপরে সন্ধ্যাবেলায় তারা বাড়িতে গেছিলাম, গিয়া দেখে এখানে জল সইতে যাবো তারা। তো আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে জামাই ড্রেস। তো জামাই ড্রেসটা কেমন হয়েছে জানাইও। আর তারপরে একটা দুঃখের কথা কই তোমরা সাথে, তো ওই দিন 25শে নভেম্বর আসছিল আর বার্থডে আসছিল আমার। তো যাই হোক, বার্থডে তো আমি সেলিব্রেট করছি না, বাট আমার বান্ধবীরও সেম ডেটে বার্থডে আসছিল। তো আমার বান্ধবী যেহেতু বার্থডে সেলিব্রেট করছে, তো আমি ওই দিন গেছিলাম বান্ধবীর বার্থডেতে। তো যার কারণে আমি বাইরের হলদি সেরিমনিতে আমি থাকতে পারছি না, এটার লেগে বাইরের কাছে অনেকটাই দুঃখিত।